নোটের শাক চচ্চড়ি করতে আমি কিছুটা শাক নিয়েছি, টাটকা শাক। প্রথমে শাকটাকে আমি কেটে নেব ঝিরিঝিরি করে। দেখো, আর এই শক্ত ডাঁটাগুলোকে আমি কেটে ফেলে দিলাম, এগুলো নরম হয় না। তারপরে শাকগুলোকে সুন্দরভাবে বেছে নেব। একটা প্যানে আমি জল গরম করতে দিলাম। দেখো, সেই গরম জলে আমি শাকগুলোকে প্রথমে আমি ভাপ দিয়ে নেব, একটু সেদ্ধ করে নেব 10 মিনিটের জন্যে। হয়ে এসছে শাকটা, দেখো। এইভাবে শাক রান্না করলে প্রোটিন নষ্ট হয় না, খুব স্বাস্থ্যকর হয়, আর এটা শরীরের পক্ষে খুবই উপকারী। শাকটা সেদ্ধ হয়ে গেছে। এবার কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম 5 ফোড়ন। ছোটো ছোটো করে কেটে রাখা আলু আর বেগুনগুলোকে আমি ভেজে নেব। দেখো, ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। কড়াইতে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, একটু কালো জিরে, পেঁয়াজ কুচো, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, রসুন। ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। দিয়ে দিলাম 5 ফোড়ন। আমার ফ্রিজে রাখা কিছু চিংড়ি ছিল, খুব অল্প, আমি সেটা দিয়ে দিলাম। শাকটায় বড়িও দেওয়া যায়, কিন্তু আমার ঘরে বড়ি ছিল না, চিংড়ি ছিল, তাই আমি দিয়ে দিলাম। চিংড়ি দিলে যে কোনো সবজিতে খুব টেস্টি হয়। দিলাম নুন, হলুদ। মশলাটা হয়ে এসছে, দেখো তেল ছেড়ে এসছে। এবার দিয়ে দেব শাক। এইভাবে তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, বাচ্চা বয়স্ক সবারই শরীরের জন্য স্বাস্থ্যকর। দিয়ে দিলাম চিনি। ভালো করে নাড়াতে থাকবো শাকটাকে। দেখো, শাকটা ফাইনাল লুক বেশ মাখা মাখা হয়ে এসছে, আর খেতেও কিন্তু খুব টেস্টি হবে। শাকটাকে আমি সার্ভ করে নেব। আমার ভিডিও ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।